আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এমবি কার্নিভাল ওয়েব পিছু ধাওয়া করছে এমবি মিতালি পাস এবং সামনে রয়েছে ক্রিস্টাল ক্রুজ লঞ্চ। মূলত ক্রিস্টাল ক্রুজ দীর্ঘদিন সার্ভিসের বাইরে থাকার পরে আজকে ঢাকা থেকে দীর্ঘদিন পরে যাচ্ছে দ্বীপজেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে এবং গত রাতেই কিন্তু দ্বীপজেলা ভোলা ইলিশা থেকে ছেড়ে এসেছে। তো এই মুহূর্তে রয়েছি ফতুল্লার মোড়, অর্থাৎ ফতুল্লার টার্নিং ক্রস করে সামনে রয়েছে ধর্মগঞ্জের টার্নিং এবং দেখতে পাচ্ছেন যে সামনে দুটি লঞ্চের কিন্তু রেস চলছে, পিছন থেকে ধাওয়া করছে ফেরি কার্নিভাল ওয়েভ। ফেরি কার্নিভাল ওয়েভ প্রতিদিন ঢাকা হাসনাবাদ থেকে দ্বীপজেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে গাড়ি নিয়ে চলাচল করে। এমবি ক্রিস্টাল ক্রুজ আজকে সকাল 8টায় লালকুঠি ঘাট থেকে ছেড়ে যাচ্ছে দ্বীপজেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে এবং সন্ধ্যা 7টায় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এমবি ক্রিস্টাল ক্রুজ। আশা করা যায় প্রতিদিন ট্রিপে থাকবে, তবে লঞ্চটি বেশ কিছুদিন পর পরে সার্ভিসে আসে, আবার হঠাৎ করে সার্ভিসের বাইরে চলে যায়। এই মুহূর্তে রয়েছে কার্নিভাল ওয়েভ ফেরির পাশাপাশি চলাচল করছে। এই মুহূর্তে ওটি খাচ্ছে ক্রিস্টাল ক্রুজ কার্নিভাল ওয়েভ ফেরির কাছে। ফেরি কার্নিভাল ওয়েভ প্রতিদিন রাত্র 8টায় ছেড়ে আসে দ্বীপজেলা ভোলা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। বেশ ভালো গতি নিয়েই কিন্তু কার্নিভাল ওয়েভ ফেরিটি ওভারটেক করছে ক্রিস্টাল ক্রুজ লঞ্চকে। বেশ ভালো গতি নিয়েই কিন্তু যাচ্ছে ক্রিস্টাল ক্রুজ লঞ্চ। তো ওটি খাচ্ছে কার্নিভাল ওয়েভ ফেরির কাছে। ক্রিস্টাল ক্রুজ গত রমজানের ঈদে সার্ভিস দিয়ে সার্ভিসের বাইরে ছিল, পরবর্তীতে যখন কোরবানির ঈদ চলে আসে তখন কোরবানির ঈদের সময় সার্ভিসে আসছে। তো ঈদ খাওয়ার শেষে কিন্তু আবারও চলে গিয়েছে সেই তার গন্তব্যস্থানে যেখানে উনি বিশ্রামে থাকে। তো সেখান থেকে নতুন রূপে আবারও ফিরছে রুটে। দেখা যাক কতদিন সার্ভিসে থাকে, সেটাই দেখার বলা। তবে শুভকামনা রইল ক্রিস্টাল ক্রুজ লঞ্চটির প্রতি। দ্বীপজেলা ভোলা ইলিশার মানুষের সার্ভিস দেবে আশা করি। এখন কিন্তু কার্নিভাল ওয়েভ ফেরির পিছনে পড়ে গেছে ক্রিস্টাল ক্রুজ লঞ্চটি।